নমস্কার বন্ধুরা, এমডি ফুড গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা লেবু গাছের তিনটে খুব গুরুত্বপূর্ণ রোগ, সেই তিনটে গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আমরা আলোচনা করব। সেটা কি কি? এক গামোসিস, দুই ক্যাঙ্কার, আর তিন হচ্ছে ডাইব্যাক। এই তিনটে রোগেই লেবু গাছ বেশি আক্রান্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হয় বেশি। ঠিক মতন যদি আমরা ট্রিটমেন্ট নাও করতে পারি, আমাদের লেবু গাছ একদম হয় দুর্বল হয়ে থাকে অথবা অনেক ক্ষেত্রে মারাও যায়। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি শুধু এই তিনটে রোগের লক্ষণগুলো কীরকম হয় আর এর ট্রিটমেন্টটা কী, ঠিক আছে, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা দেখে নিই যে আমাদের গামোসিসের লক্ষণটা কী, ঠিক আছে, আর তার ট্রিটমেন্টটাই কী হবে সেটা আমরা একটু দেখে নিই। বন্ধুরা, গামোসিস একটা ফাঙ্গাসজাত রোগ এবং যার উৎস হচ্ছে এই মাটি। এর লক্ষণটা কি? এর লক্ষণ দেখবেন কাণ্ড এবং এই যে গাছের কাণ্ড, এই ডাল, এগুলো ছালটা ফাটবে, ফেটে আঠা বেরোবে, মানে একদম সাদা বাংলা কথায় আঠা ঝরা রোগ। তাই এই রোগটার এই লক্ষণ যখন গাছে দেখা দেবে সেই সময় কিন্তু আমরা ট্রিটমেন্টটা শুরু করে দেবো। এবার প্রথমে আসি যে আমরা কি সাবধানতা নিলে যে গামোসিস আসবে না গাছে বা আসার প্রবণতাটা কম হবে। চলুন সেটা দেখি একটু। বন্ধুরা, বছরে আমরা দুইবার, ঠিক আছে, এই যে কাণ্ডে দেখছেন, এই কাণ্ডে এরকম একটা প্রলেপ দেব। একটা হচ্ছে বর্ষার আগে আর আরেকটা হচ্ছে শীতের আগে, ঠিক আছে। তাই এই প্রলেপটা কিসের? এই প্রলেপটা আমরা তিন ধরনের জিনিস দিয়ে দিতে পারি। এক, ব্লাইটক অর্থাৎ কপার অক্সিক্লোরাইড, অথবা কপার হাইড্রোক্সাইড, যেটাকে কোসাইড 2000 বলে বাজারে পাওয়া যায়, তাই এটা কম পাওয়া যায়। আর তিন নম্বর হচ্ছে বর্দো পেস্ট। চুন আর তুতে সমপরিমাণ নিয়ে একটু গাঢ় করে গুলে নিয়ে আমরা এরকম পেস্ট করে দিতে পারি, ঠিক আছে। তাই এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস নিয়ে আমরা এরকম কাণ্ডের এই গোড়া থেকে মোটামুটি গাছের হাইট বুঝে, যে কম করে বড় গাছ হলে 1 ফুট দেবো, ছোটো গাছ হলে তাতে একটু কম দেবো, মোট কথা গ্রাফটিং অংশ পর্যন্ত দিতেই হবে। তো এভাবে যদি আমরা দিয়ে রাখি তাহলে গামোসিসের প্রবণতাটা অনেকটাই কমে যায়। বন্ধুরা, এবার আমরা যেটা আসবো যে যদি গামোসিস গাছে দেখা যায় তাহলে এবার কী ট্রিটমেন্ট করব। প্রথম যে আমাদের করতে হবে সেটা হচ্ছে জল খুব মেপে দিতে হবে, ঠিক আছে। অতিরিক্ত জল দেওয়া বন্ধ করে দিতে হবে। যদি বর্ষাকালে এরকম জল হয় তখন কি করতে হবে, আমরা এই জায়গাটায় পলিথিন বেঁধে দেবো, দিয়ে এই টবে যাতে জল কম পড়ে সেটা দেখব যতক্ষণ রোগটা না সারছে, ঠিক আছে, বা বর্ষাটা চলে না যাচ্ছে। তো এই জলের ম্যানেজমেন্টে সবার আগে ঠিক করতে হবে, অর্থাৎ গাছটা শুধু বেঁচে থাকবে সেই অনুসারে আমাদের জলটা একটু দিতে হবে। এর সাথে এবার আমরা চলে যাব যে কী কী ওষুধ আমাদের দিতে হবে। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যেখানে আঠা ঝরছে সেই জায়গাটাকে ঠিক করতে হবে। তা আমার এখন এই মুহূর্তে বাগানে আঠা ঝরছে এমন গাছ নেই, তো আমি এখন এই গাছটা দিয়ে দেখাবো যে গাছটায় গত বছর গামোসিস হয়েছিল, তার ট্রিটমেন্ট হয়ে ঠিক হয়েছে। একটু কাছ থেকে এসো। এই দেখুন, এই যে ছাল উঠে গেছে, এই অংশটা গত বছর হয়েছিল, ঠিক হয়েছে। তাই এইবার কী হবে, যখন দেখবেন যে এরকম জায়গা থেকে প্রথম আঠা ঝরবে তখন আপনারা একটা ধারালো ছুরি দিয়ে এই আঠা এবং তার সাথে যে ছাল অংশটা ইনফেক্টেড হয়েছে, দেখবেন ছালের অংশটা ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে, হ্যাঁ, ইনফেক্টেড ছালটা, সেই ইনফেক্টেড ছাল অংশটা তুলে দিতে হবে। তুলে দেওয়ার পর কী করব, আমরা এই ছাল অংশটা তুলে দেওয়ার পর আঠাটা দেওয়ার পর পরিষ্কার হয়ে যাওয়ার পর আমরা এই জায়গাটায় এই যে এটা, যেমন এটা হাইড্রোজেন পারঅক্সাইড, এই হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে একটা পরিষ্কার করে নেবো জায়গাটা। দেওয়ার পর এখানটায় আমরা কপার হাইড্রোক্সাইড, যেমন বাজারে যেটা কোসাইড নামে পাওয়া যায়, এটা আমি এই যে একটু লুজ নিয়ে এসেছি, এই যে এরকম কালার হয় সবুজ সবুজ টাইপের, এই কপার হাইড্রোক্সাইড তার সাথে ফুরাডন অর্থাৎ কার্বোফুরান, এই দুটো মেশাতে হবে। অর্থাৎ কপার হাইড্রোক্সাইড থাকবে হচ্ছে 70% আর ফুরাডন দানা থাকবে 30%, ঠিক আছে। এই দুটো একটু গাঢ় করে পেস্ট করতে হবে, ওই আমরা যে দাঁত মাজি যে পেস্ট, ওই পেস্টের মতন গাঢ় করে এই যে ছাল ওঠানো অংশটাতে ভালো করে লাগিয়ে দিতে হবে। এইটা দেওয়ার পর অবশিষ্ট যে কাণ্ডটা আছে সেই কাণ্ডটাও কিন্তু আমরা একটা ব্লাইটক্স বা বর্দো পেস্টের প্রলেপ দিয়ে দেবো, যে এই বাকি পুরো কাণ্ডটা, যাতে করে এই আঠার এই ইনফেক্টেড অংশটা আরও ছড়িয়ে পড়তে না পারে, ঠিক আছে। এবার এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে একবার দিলেই যে জায়গাটা থেকে আঠা ঝরছিল সেটা বন্ধ হয়ে যাবে তা নয় বন্ধুরা, একাধিকবার দিতে হতে পারে, ঠিক আছে। তা যখনই দেখব যে আবার কয়েকদিন পর আবার আঠা বেরোচ্ছে, সেই জায়গাটা আবার পরিষ্কার করব, করে আবার এই পেস্ট লাগিয়ে দেব, যতক্ষণ না কমছে এটা করব, ঠিক আছে। দেখবেন আস্তে আস্তে ঠিক হবে। এইটা দেখা গেল যেখানে গাছের কাণ্ডের ট্রিটমেন্ট। এবার আমাদের কিন্তু এই মাটির ট্রিটমেন্টটাও করতে হবে, কারণ রোগের উৎসটাই মাটি।
এবার চলুন এই মাটিতে কী ট্রিটমেন্ট করব সেটা আমরা একটু দেখি। এবার আমরা মাটি ট্রিটমেন্টটা শুরু করব। তা প্রথম ডোজ হিসেবে আমরা কি করব, যেদিন কাণ্ডে আমরা ওই পেস্ট লাগালাম তার পরের দিন, হ্যাঁ সেই দিন দেবো না, তার পরের দিন এই টাটা মাস্টার বা রিডোমিল গোল্ড মেটালক্সি ম্যানকোজিব গ্রুপের ওষুধ, তার সাথে রুট হরমোন, এই দুটো জিনিস মিশিয়ে আমরা গাছের গোড়ায় দিয়ে দেবো মাটি অল্প ভেজা অবস্থায়। হয়ে গেল, ওই দিনই আমরা কি করব, গাছে একটা স্প্রে করব অ্যামিস্টার টপ বা নেটিভো যেটা আপনাদের কাছে থাকে, তার সাথে জিঙ্ক নেবেন, নিয়ে গাছে স্প্রে করবেন। এই স্প্রেটার উদ্দেশ্য হচ্ছে যে গাছের কাণ্ড থেকেও তো গামোসিস আসতে পারে, সেটা যেন না আসে। অর্থাৎ গাছের যে ডালপালা, এই যে এইসব ডালপালাতেও কখনো কখনো ফেটে গামোসিস চলে আসতে পারে। বিশেষ করে যে গাছগুলো ইনফেক্টেড হয়ে যায় সেই গাছে কিন্তু বেশি আসে। তাই এই ডালে যেন গামোসিস না লাগে তার জন্য আমরা কী করব, এই গাছেও আমরা ফাঙ্গিসাইড স্প্রে করব। বন্ধুরা, এই প্রথম ডোজ দেওয়ার ঠিক 5 থেকে 6 দিন পর আমরা কি করব, সেকেন্ড ডোজ দেবো। সেকেন্ড ডোজে কী দেবো, এলিয়েট বা থিওফেনাইট মিথাইল গ্রুপের ওষুধ, যেমন রোকো, এই যে এলিয়েট, এই যে এই ওষুধটা, ঠিক আছে, এইটা পেলে তো খুবই ভালো, এটা গামোসিসের উপর খুব ভালো কাজ করে। তো এই এলিয়েট বা এটা না পেলে আপনারা থিওফেনাইট মিথাইল গ্রুপের ওষুধ যেমন রোকো, এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ নিয়ে আমরা আবার গাছের গোড়ায় দিয়ে দেবো। এই হয়ে গেল। আর এর সাথে আমরা গাছও এক স্প্রে করব, সেক্ষেত্রে ওই অ্যামিস্টার টপ বা নেটিভো যেটা আপনাদের কাছে আছে সেটার সাথে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট নেবেন, নিয়ে গাছে স্প্রে করে দিতে হবে। এই যেদিন এইটা দিচ্ছি, এই এলিয়েট বা থিওফেনাইট মিথাইল মাটিতে দিচ্ছি, ঠিক সেই দিনই আমরা আবার স্প্রেটাও করে দেব। বন্ধুরা, যদি অল্প আঠা বেরোয়, হ্যাঁ, তাহলে দেখবেন এই দুটো ডোজেই আস্তে আস্তে গামোসিস কন্ট্রোল হয়ে যাবে। শুধু হয়তো আঠাটা বেরোবে, সেখানে যদি আমরা পলেপটা দিতে থাকি, ঠিক আছে, সেখানে দেখবেন দুটো ডোজেই কমপ্লিট হয়ে যাবে, মাটিতে আর দেওয়া লাগবে না। কিন্তু যদি দেখি যে বেশি পরিমাণে আঠা ঝরছে, আরও গাছে নতুন জায়গায় ইনফেক্টেড হয়েছে, তাহলে আমরা থার্ড ডোজে যাব। থার্ড ডোজে আমরা কী দেবো, রিডোমিল গোল্ড বা টাটা মাস্টার অথবা নেটিভো, ঠিক আছে, এই 3টে ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ, তবে নেটিভোটা দিলে ভালো হয়। আর যদি নেটিভোটা আপনাদের কাছে না থাকে তাহলে আবার ওই মেটালক্সি ম্যানকোজিব গ্রুপের ওষুধ রিডোমিল গোল্ড বা টাটা মাস্টার, এইটার সাথে রুট হরমোন নেবেন, নিয়ে আবার মাটিতে দিতে হবে, ঠিক আছে। এভাবে আমরা যদি 3 বার মাটিতে এবং গাছে স্প্রে করি, গামোসিস কন্ট্রোল চলে আসে। কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 বারের জায়গায় 4 বার দিতে হতে পারে। এই ফাঙ্গিসাইডগুলোর মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে 4 বার, মানে চতুর্থবার সেটা দিয়ে দিলে দেখবেন গামোসিস আস্তে আস্তে কন্ট্রোল হয়ে চলে আসবে। তবে খুব ভাইটাল যে এই টোটাল পুরো প্রসেসে কিন্তু আমাদের জল কম দিতে হবে 1, আর 2 মাটিতে যে ফাঙ্গিসাইডগুলো আমরা দেবো সেই সময় মাটিটা যেন হালকা ভেজা থাকে, বেশি ভেজা থাকলে হবে না, ঠিক আছে। এভাবে আপনার গামোসিস ট্রিটমেন্ট করুন, দেখবেন গামোসিস আস্তে আস্তে সেরে যাবে। এবার আসি আমি ক্যাঙ্কার নিয়ে। এই লেবু গাছের একটা ঝামেলার রোগ, মানে খুব বেশি হয় লেবু গাছে, এবং এটাই বর্ষাকালটাতেই সবথেকে বেশি হয়। শীতের দিকেও হয়, কিন্তু এই বর্ষায় এই ক্যাঙ্কার রোগটা বেশি হয়। তো ক্যাঙ্কার রোগ হলে তার লক্ষণটা কেমন হয় সেটাকে দেখি। যে এখানে কাছে আসো, এই দেখুন, এই যে এই গাছটা আমার ক্যাঙ্কার আক্রান্ত হয়ে গেছে। এই যে পাতাটা দেখুন, এখানে দেখায়, এই যে পাতার এই নিচে এই যে ব্রাউন কালারের এরকম একটু ছোটো ছোটো দানাগুলো পড়বে, আর এই যে উপরে এরকম হলুদ হয়ে আসবে, আবার উপরেও দানা পড়তে পারে, হ্যাঁ, যে এইগুলো হচ্ছে ক্যাঙ্কার। এই যে এগুলো ক্যাঙ্কার, এই যে দেখছেন এগুলো হচ্ছে ক্যাঙ্কার। তো এই ক্যাঙ্কার হলে পরে কি হবে, যে কিছুদিনের মধ্যেই দেখবেন যে যদি আমরা কন্ট্রোল না করি, পুরো গাছের পাতাতে হতে শুরু করে দেবে। এই আসুন, এই গাছটা একটুখানি অল্প অযত্নের জন্যই অনেকটা এফেক্টেড হয়ে গেছিলো। এই যে দেখুন, এই যে অনেক পাতাতেই ক্যাঙ্কার এফেক্টেড হয়ে গেছে। মানে এই যে এরকম পাতাতে এরকম লক্ষণ দেখা দেবে ক্যাঙ্কারে। আর এই ক্যাঙ্কার হলে পরে যে পাতা ক্যাঙ্কার হবে, সে পাতাটা ঠিক হবে না, নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যাবে। তো এখন ক্যাঙ্কারের আমরা ট্রিটমেন্ট কী করব, যে দেখুন, ক্যাঙ্কারের আগাম ট্রিটমেন্ট হিসাবে, যেহেতু এটা একটা ব্যাকটেরিয়াজাত রোগ, সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে হবে। সেক্ষেত্রে প্যান্টোমাইসিন বা স্টেপ্টোসাইক্লিন ওষুধ আমরা দেব। তাই অন্তত মাসে একবার এই বর্ষার সময়টায়, বিশেষ করে যদি আমরা ব্লাইটক্সের সাথে প্ল্যান্টোমাইসিন বা স্টেপ্টোসাইক্লিন বা স্টেপ্টোমাইসিন এই ওষুধটা মিশিয়ে এই গাছগুলো, আমাদের লেবু গাছগুলোতে স্প্রে করি, তাহলে এই ক্যাঙ্কার গাছে আসে না। যেমন ধরুন এই গাছটা দেখুন, এই গাছটা কিন্তু ক্যাঙ্কার নেই, হ্যাঁ, 2-1টা পাতাতে হয়তো আছে, এছাড়া বিশেষ নেই।
তো এই 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 এদিকে দেখি এই যে এই গাছগুলো নেই, কোনো কোনো গাছে চলে আসে। আর একটা বিষয় হচ্ছে যে ক্যাঙ্কার হয়ে গেলে এর পাশে এই গাছটা থেকে এই গাছের পাতা যেন অন্য গাছের পাতার সাথে টাচ না হয়ে থাকে, সেটা একটু দেখব, তাহলে ছড়িয়ে যাওয়ার প্রবণতাটা ভালো গাছে কম থাকে। তাই এই তো গেল বন্ধুরা লক্ষণ। এবার এর আমরা আগাম ট্রিটমেন্টটা বলে দিলাম, যে যদি আমরা আগে ব্লাইটক্স আর টেট্রাসাইক্লিন আমরা মাসে একবার করে স্প্রে করি, তাহলে আমাদের এই লেবু গাছগুলোতে ক্যাঙ্কার সহজে আসে না, কিন্তু তারপরেও আসতে পারে, আসে। এবার সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কী করব? দেখুন, যদি অল্প ক্যাঙ্কার আসে, একটা দুটো পাতায় আমরা দেখছি, তখন পাতাগুলো তুলে ফেলে নিয়ে জাস্ট ব্লাইটক্স আর প্লান্টোমাইসিন স্প্রে করে দিলে ক্যাঙ্কার নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু যদি বেশি হয়ে যায়, যেমন এই গাছটার মতন যদি ক্যাঙ্কার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের একটু অন্য ট্রিটমেন্ট শুরু করতে হবে। বন্ধুরা, এবার ক্যাঙ্কার গাছে বেশি হলে আমরা প্রথম ডোজ হিসাবে আমরা কি দেব? সে ন্যাটিভো নেব বা মিস্টার টপ নেব, ঠিক আছে? তার সাথে প্লান্টোমাইসিন বা স্ট্রেপ্টোমাইসিন, তার সাথে আমরা যে কোনো অনুখাদ্য নিয়ে আমরা কি করব? গাছে সুন্দর করে স্প্রে করে দেবো, ঠিক আছে? এই গেল আমাদের প্রথম ডোজ। প্রথম ডোজ দেওয়ার ঠিক 6 থেকে 7 দিন বাদে আমরা দ্বিতীয় ডোজ দেব। দ্বিতীয় ডোজে আমরা ব্লাইটক্সের সাথে আমরা জিঙ্ক মিশিয়ে আমরা গাছে স্প্রে করে দেবো, ঠিক আছে? এবার দ্বিতীয় ডোজ দেওয়ার পরে আমরা থার্ড ডোজও দেব। থার্ড ডোজে আমরা কি দেব? ঠিক দ্বিতীয় ডোজ দেওয়ার 10 থেকে 11 দিন পর আমরা থার্ড ডোজ হিসাবে আবার ব্লাইটক্স আর তার সাথে প্লান্টোমাইসিন বা স্ট্রেপ্টোসাইক্লিন আমরা স্প্রে করে দেব, ঠিক আছে? তাহলে দেখবেন আস্তে আস্তে গাছে যে ক্যাঙ্কার, সে ক্যাঙ্কার তো আর ঠিক হবে না যে পাতাগুলোতে, কিন্তু যখন এই যেরকম যে গাছটাতে দেখুন, এই গাছটায় এই যে নতুন পাতা বেরোবে, যখন এই নতুন পাতাতে আর ক্যাঙ্কার এফেক্টেড হবে না। এই যে গাছটা পুরনো পাতাগুলো এফেক্টেড হয়েছে, নতুন পাতাতে আর নেই ট্রিটমেন্ট করার ফলে, ঠিক আছে বন্ধুরা? এবার আসি লেবু গাছের সবথেকে সমস্যাদায়ক বলতে পারি লেবু গাছ যার ফলে সবথেকে বেশি মারা যায়, সেটা হচ্ছে ডাইব্যাক। হ্যাঁ, তো এখন এই লেবু গাছের ডাইব্যাক মেন তিনটে কারণে হতে পারে। এক হচ্ছে গামোসিসের কারণে ডাইব্যাক হতে পারে, 2 হচ্ছে ক্যাঙ্কারের জন্য ডাইব্যাক হতে পারে, আর 3 হচ্ছে যে ফাইটোপথরা পিসিসের একটা ফাঙ্গাস যেটা মাটির মধ্যে বাসা বেঁধে থাকে, তার জন্য ডাইব্যাক শুরু হতে পারে। অর্থাৎ গাছে ক্যাঙ্কারও নেই, গামোসিসও নেই, আবার দেখা যায় গাছে ডাইব্যাক শুরু হয়ে গেছে। এই যে ক্যাঙ্কার গামোসিস নেই অথচ গাছের ডাইব্যাক শুরু হয়ে গেছে, এই রোগ অবস্থা যদি গাছের হয়, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাইব্যাকের ট্রিটমেন্টটা করতে হবে এবং ভালো মতন করতে হবে। নাই গাছ অনেক দিন ধরে কমজোরি হয়ে থাকবে, ফুল ফল তো কম আসবে, বা ফুল বেশি আসলেও ফল কম হবে, আর আস্তে আস্তে গাছ মারাও যেতে পারে, ঠিক আছে? তো সেই কারণে আমাদের ডাইব্যাকের ট্রিটমেন্টটা আমাদের এই খুব আর্লি স্টেজ থেকে শুরু করতে হবে। বন্ধুরা, এবার এই যে ডাইব্যাক হলে পরে আমাদের মানে কোন সময় চিন্তা করতে হবে, কখন করতে হবে না, দেখুন যে আমাদের যদি এই লেবু গাছের এই নিচের দিকের ছোট ছোট ডালপালাগুলো শুকাবেই, ঠিক আছে? একটু কাছে এসো। এই যেমন এই এরকম এই ছোটো ছোটো ডালপালা, এই ছোটো ছোটো ডালপালা, ঠিক আছে? দু একটা করে এরকম শুকাবেই, ঠিক আছে? এটা ওই আমরা যেরকমভাবে ফাঙ্গিসাইড দিয়ে যাই, এভাবে দিয়ে গেলে আর জিঙ্ক স্প্রে করলে আমাদের কি হবে, যে এইগুলো নিয়ে আমাদের বিশেষ চিন্তার বিশেষ কিছু নেই। কিন্তু যদি আমরা দেখি ছোট গাছ হোক বড় গাছ হোক, যদি এই যে আগা থেকে এই যে এইরকম আগা থেকে এই যে আগার ডালগুলো যদি এভাবে শুকাতে শুরু করে, এই মাথার ডালগুলো শুকাতে শুরু করলে তখনই কিন্তু আমাদের ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে। কারণ এভাবে শুকাতে শুরু করলেই রোগের প্রকোপ বেড়ে যাবে, আস্তে আস্তে পুরো গাছ ডাইব্যাকে আক্রান্ত হয়ে মারা যাবে। তাই এই তো গেল ডাইব্যাকের মেন লক্ষণ, যেটা বললাম সেটা হচ্ছে এই মাথা থেকে যদি ডগা শুকানো শুরু হয়। তো এবার সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট কি করতে হবে? প্রথম খুব ভাইটাল যেটা, সেটা হচ্ছে জল একদম কমিয়ে দিতে হবে, যাতে গাছটা বেঁচে থাকে ঠিক সেই অনুসারে জল দিতে হবে। গাছে ফল থাকলেও ওই জল কম দিচ্ছি, ফল পড়ে যেতে পারে, ওই মায়া করলে তখন হবে না, গাছটাকে বাঁচাতে হবে। তো এই জল খুব কম মেপে দেবো আমরা, এক হয়ে গেল। এবার আমরা ওষুধের ট্রিটমেন্টে আসবো। তার আগে বলি যে এই ডাইব্যাকের ট্রিটমেন্টে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমরা পরে বলছি, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তা সেই গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা পরে বলছি, তার আগে ট্রিটমেন্টটা বলে নিই। ট্রিটমেন্ট আমরা প্রথম কী করবো? প্রথম ডোজ হিসাবে আমরা মাটিতে মেডিভন বা নেটিভো, মানে এগুলো একটু ভালো ফাঙ্গিসাইড, কিন্তু আমাদের দিতে হবে, না হলে ডাইব্যাক কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। যে মেডিভন বা নেটিভো ফাঙ্গিসাইড
তার সাথে রুট হরমোন মিশিয়ে আমরা মাটি হালকা ভেজা অবস্থায় আমরা মাটিতে দেব। গাছের হাইট বুঝে দিতে হবে। যেমন এই গাছটা হলে পরে আমার অন্তত মাটিতে 4 থেকে 5 লিটার এই ফাঙ্গিসাইডগুলো জল দিতে হবে, যেহেতু বড় গাছ। আর ছোট গাছ হলে সেই অনুসারে আপনারা একটু আইডিয়া করে দেবেন। তো এইটা হয়ে গেল প্রথম ডোজ। এবং যেদিন আমরা এই ডোজটা মাটিতে দিচ্ছি সেই দিনে আমরা গাছে স্প্রে করব। গাছে স্প্রে করব ওই মেরিভন বা নেটিভো ফাঙ্গিসাইড। তার সাথে আমরা জিঙ্ক নেব। জিঙ্ক নিয়ে আমরা কি করব, পুরো গাছে ভালো করে স্প্রে করে দেব। বন্ধুরা, আমরা ঠিক প্রথম ডোজ দেওয়ার ঠিক 5 থেকে 6 দিন বাদে আমরা দ্বিতীয় ডোজ দেবো। দ্বিতীয় ডোজে কী দেবো? দ্বিতীয় ডোজে আমরা থিওফোনেট মিথাইল গ্রুপের ওষুধ, যেমন রোকো, মেলভিন, ঠিক আছে, এই ওষুধটা জলে গুলে আমরা কি করব, এই গাছের গোড়ায় মাটিতে দেব। ঠিক সব ওষুধই আমরা যা দেব সব মাটি হালকা ভেজা অবস্থায় সেই অবস্থায় দেব, ঠিক আছে। আর তার সাথে আমরা আবার গাছে স্প্রেও করব। ওই দিনই আবার স্প্রে করব। কি স্প্রে করব? আমরা ওই মেরিভন বা নেটিভো ফাঙ্গিসাইড, তার সাথে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট নেবেন, নিয়ে আপনারা গাছে স্প্রে করবেন, ঠিক আছে। এই গেল দ্বিতীয় ডোজ। এইবার এই দ্বিতীয় ডোজ দেওয়ার ঠিক 2 দিন পরে যে ভাইটাল কাজটা আমাদের করতে হবে, যেটা আগে করলে হবে না, যে গুরুত্বপূর্ণ কাজটার কথা বলছিলাম, সেটা হচ্ছে কি, যে ডাইব্যাক হয়ে রয়েছে যে ডালগুলো, সেই ডালগুলোকে কেটে দিতে হবে, ঠিক আছে। এই যেমন ধরুন এসো, যেমন ধরুন এই যে এই গাছ, এটা কাটায় দেখতেই পাচ্ছেন যে এখানে এই ডালটা ডাইব্যাক শুরু হয়েছিল। আমি এরকম 2টো ডোজ দেওয়ার পর এখানে ডালটা কেটে দিয়েছি। আর তারপরে দেখুন এই যে এই ডালগুলো কিন্তু বেরোনো শুরু হয়েছে, ঠিক আছে। এই যে নতুন নতুন ব্রাঞ্চ বেরোনো শুরু হয়েছে। আবার এই যে এই ডালটা দেখায়, দেখুন এই ডালটা কিন্তু আমি এখনও কাটিনি, ঠিক আছে। এই যে আবার নতুন ব্রাঞ্চ বেরোনো শুরু করেছে। এই যে এটা কিন্তু এই যে ডাইব্যাক। হ্যাঁ, যে আমরা যদি আগে এই শুকনো ডালগুলো কেটে ট্রিটমেন্ট শুরু করি, তাতে কি হবে, যে ডাইব্যাক আরও বেশি করে হওয়ার সম্ভাবনাটা থাকে। তার কারণ এই শুকনো ডালগুলোতে কি হয়, এই যে ধরুন এই শুকনো ডালগুলোতে যে আপনার ফাঙ্গাস বাসা বেঁধে থাকে। যেই ওদেরকে কেটে ফেলা হচ্ছে, তখন এরা কি করবে, আবার এই মাটি থেকে উঠেই আবার এই নতুন ভালো ব্রাঞ্চগুলোতে গিয়ে বাসা বাঁধতে শুরু করবে। তাহলে আবার ডাইব্যাকটা বাড়ে। তার আগে ট্রিটমেন্ট 2টো ডোজ দিয়ে নেব, দিয়ে নিয়ে তারপরে ডালগুলো কাটবো, ঠিক আছে। তো এবার কেটার পর এখানে যে কোনো একটা ফাঙ্গিসাইড আপনাদের যেটা আছে সেটা এখানে একটুখানি দিয়ে নিতে হবে। তো এই গেল আমাদের গুরুত্বপূর্ণ কথাটা। এবার আমরা আসবো থার্ড ডোজে। যদি ডাইব্যাক অল্প হয়, তাহলে এই 2টো ডোজে দিলেই পরেই ডাইব্যাক কন্ট্রোলে চলে আসে। শুধু দেওয়ার পর আমাদের জলটা একটুখানি মেপে দিতে হয়। কিন্তু দেখা যাচ্ছে ডাইব্যাক কমছে না বা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা 3 নম্বর ডোজটা দেবো, থার্ড ডোজ দেবো। ঠিক সেকেন্ড ডোজ দেওয়ার ঠিক 8 থেকে 10 দিন বাদে আমরা কি করব, এই থার্ড ডোজ দেবো। থার্ড ডোজে কী দেবো? থার্ড ডোজ। এবার আমরা থার্ড ডোজে আসবো। সেকেন্ড ডোজ দেওয়ার ঠিক 8 থেকে 10 দিন বাদে আমরা থার্ড ডোজ শুরু করব। থার্ড ডোজে আমরা কী করব, ওই মেরিভন বা নেটিভো ফাঙ্গিসাইড, তার সাথে রুট হরমোন নেব, নিয়ে আমরা জলে গুলে এই গাছের গোড়াতে দিয়ে দেবো, ঠিক আছে। তার সাথে আবার আমরা স্প্রেও করব। সেক্ষেত্রে আমরা ওই অ্যামিস্টার টপ, নেটিভো বা মেরিভন যে কোনো ওষুধ, তার সাথে আবার জিঙ্ক নেব, নিয়ে আমরা গাছে স্প্রে করে দেব। এই মোটামুটি 3টে ডোজ দিলে পরে আমাদের দেখবেন ডাইব্যাকটা আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে। কী করে বুঝবো ডাইব্যাক নিয়ন্ত্রণে এসছে? যে যখন দেখব যে নতুন যে ভালো ডালগুলো যেগুলো আছে, যে ডালগুলোতে ইনফেক্টেড হয়নি, সেই ডালগুলোতে আর নতুন করে ডাইব্যাক শুরু হচ্ছে না, অর্থাৎ মাথা শুকানো শুরু হচ্ছে না, তখন আমরা বুঝবো যে ডাইব্যাকটা কন্ট্রোল হয়ে গেছে। যদি কন্ট্রোল না হয়, তাহলে দেখা যাচ্ছে আমাদের থার্ড ডোজের পরেও ফোর্থ ডোজ দিতে হতে পারে। তখন এই ভালো ওষুধগুলোর মধ্যে যে কোনো আরেকটা ভালো ওষুধ নিয়ে আপনারা ওই আবার 10-12 দিন পরে মাটিতে আরেকটা 4র্থ নম্বর ডোজটা দিয়ে দেবেন। মোটামুটি যে কমপ্লিট হয়ে যায়। যদি দেখা যাচ্ছে যে আবার লাগছে, তখন আপনারা এই 4র্থ ডোজটা দিয়ে দেবেন, ঠিক আছে। এইভাবে ট্রিটমেন্টটা করুন, তাহলে দেখবেন যে গাছে এই রোগগুলো আসতেই পারে, আসবে, তা আমরা সেগুলোকে কন্ট্রোল করে নিতে পারি। আমরা কি করব, যে ঠিক এই থার্ড ডোজ দেওয়ার ঠিক 7-8 দিন বাদে আমরা এই গাছটায় যেহেতু অনেক ট্রেস গেছে এবং মাটিতেও আমাদের অনেক ফাঙ্গিসাইড করা ফাঙ্গিসাইড দেওয়া হয়েছে, তাতে মাটির অবস্থা একটু খারাপ হবে। তার জন্যই এর জীবাণু ব্যাকটেরিয়া অনেক, যেগুলো ভালো ব্যাকটেরিয়া সেগুলো মরবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, যে অল্প কিছুটা পরিমাণ গোবর সার, যেমন ধরুন ওই 500 গ্রাম মতন, এই এত বড় গাছে এরকম 500 গ্রাম মতন, ছোটো গাছ হলে 1 মুঠো মতন। তো এই গোবর সারটা আমরা এতে দিয়ে দেবো, ঠিক আছে। আর তার সাথে আমরা কি করব, যে 2 লিটার মতন হিউমিক অ্যাসিড গোলা জল এই গাছের গোড়াটায় দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আস্তে আস্তে আবার জীবাণুটা গ্রো করে যাবে।
বন্ধুরা এইভাবে আপনাদের এই রোগগুলো হলে একটু পরিচর্যা করুন। আমি ভালো ফল পাচ্ছি, আশা করি আপনারাও ভালো ফল পাবেন। এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।